বলিউড অভিনেতা সাইফ আলী খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গেল সপ্তাহে বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার বাসায় ফিরেছেন। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন বলিউডের ছোট নবাব খ্যাত সাইফ আলী খান। পতৌদি পরিবারের 15,000 কোটি রুপির সম্পত্তি হাতছাড়া হতে চলেছে সাইফ পরিবারের। অভিনেতার পারিবারিক এই সম্পত্তি সরকারের অধীনে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি একটি রায়ের মাধ্যমে পতৌদি পরিবারের এই বিশাল সম্পত্তির উপর থেকে 2015 সালের স্থগিতাদেশ তুলে নিয়েছেন। এর ফলে 1968 সালের শত্রু সম্পত্তি আইনের আওতায় এই সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যেতে পারে। যদিও এখনও পতৌদি পরিবার বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শত্রু সম্পত্তি আইন অনুযায়ী দেশ ভাগের সময় যারা পাকিস্তানে পাড়িয়ে জমিয়েছেন তাদের ফেলে যাওয়া সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে। ইতিহাস বলছে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের 3 মেয়ে ছিলেন। বড় মেয়ে আবিদা সুলতান পাকিস্তানে চলে যান, কিন্তু মেজ মেয়ে সাজিদা সুলতান ভারতে থেকে যান। সাজিদার উত্তরাধিকারী হিসেবে নাতি সাইফ আলী খান এবং তার পরিবার এই সম্পত্তির মালিক বলে স্বীকৃত। তবে এই বিষয়টি সহজ নয়। 2019 সালে আদালত সাজিদাকে আইনে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেও আবিদার পাকিস্তানে চলে যাওয়ার বিষয়টি নিয়ে আইনি বিতর্কের জায়গা থেকেই গেছে। সংশ্লিষ্ট পক্ষদের আগামী 30 দিনের মধ্যে তাদের মতামত পেশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপরে সিদ্ধান্ত হবে এই বিশাল সম্পত্তি কার হাতে থাকবে। এদিকে ছুরিকাঘাতে আহত হওয়ার 5 দিন পর সাইফ আলী খান বাড়ি ফিরেছেন। তবে নিরাপত্তার কারণে সেই বাড়িতে না গিয়ে তিনি অন্য এক আবাসনে উঠেছেন। হামলার তদন্ত চলছে এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ব্যক্তি নিজেদের হেফাজতে রয়েছেন বলে মুম্বাই পুলিশ জানিয়েছে। বিনোদন ডেস্ক, 52 টিভি।